পদ্মা সেতু কারো বাপের টাকা না, এটা নেতৃত্বের সাহস। পদ্মা সেতু, মেট্রো রেল এসব কি কারো ব্যক্তিগত টাকায় হয়েছে? এই প্রশ্নটাই আজ প্রমাণ করে আমাদের সমাজের একটা অংশ ইতিহাস না জেনেই কথা বলে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, উন্নয়ন কোনো ব্যক্তির পকেট থেকে আসে না, উন্নয়ন আসে রাষ্ট্রীয় নীতি, সাহসী সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী ভিশন থেকে। আজ যারা লিডারশিপ আর গভর্নেন্স নিয়ে ট্রল করে তারা হয়তো জানে না একসময় এই দেশে মোবাইল ফোন ছিল স্বপ্নের মতো। 1 লাখ টাকার ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা টেলিযোগাযোগ খাত উন্মুক্ত করেন। প্রতিযোগিতা তৈরি হয়, দাম কমে আর মোবাইল পৌঁছে যায় মানুষের হাতে হাতে। তিনি যখন বলেছিলেন, আমি মানুষের হাতে হাতে মোবাইল দিয়েছি, এটা কোনো ব্যক্তিগত দান নয়, এটা ছিল একটি রাষ্ট্রীয় নীতির ফল। একইভাবে ইন্টারনেট, আজ আমরা যাকে স্বাভাবিক ভাবি, একসময় সেটাও ছিল সীমাবদ্ধ। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যুক্ত করেন বৈশ্বিক ডিজিটাল নেটওয়ার্কে। আজকের ডিজিটাল বাংলাদেশ, ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা সব কিছুর ভিত্তি গড়ে উঠেছে সেই সিদ্ধান্তের উপর। এবার আসি পদ্মা সেতুর কথায়। বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। চাপ, সমালোচনা, বিতর্ক সব একসাথে আসে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা পিছু হটেননি। তিনি ঘোষণা দেন, নিজেদের অর্থায়নে করব, আর বাংলাদেশ সেটা করেও দেখায়। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটা আত্মমর্যাদা, আত্মবিশ্বাস আর সক্ষমতার প্রতীক। একসময় এই দেশে বিদ্যুৎ ছিল অনিশ্চিত, ঘন ঘন লোডশেডিং, খুঁটি ছিল, বিদ্যুৎ ছিল না। আজ সেই জায়গা থেকে দেশ এগিয়েছে অনেক দূর। গ্রাম থেকে শহর, বিদ্যুতের বিস্তার, শিল্প, কৃষি, শিক্ষা সবখানে এসেছে পরিবর্তন। সড়ক, সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল সংযোগ, এই সব কিছুর পেছনে আছে একটি ধারাবাহিক পরিকল্পনা, একটি নেতৃত্ব। আর সেই নেতৃত্বের কেন্দ্রে বারবার উঠে আসে একটি নাম, জননেত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি। বিশ্ব অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি সব কিছুর মধ্যেও উন্নয়নের ধারাকে ধরে রাখার চেষ্টা চলছে। এই বাস্তবতায় একটা বিষয় স্পষ্ট, রাষ্ট্র পরিচালনা কোনো সহজ কাজ নয়। এটা অভিজ্ঞতা, সিদ্ধান্ত আর দূরদর্শিতার বিষয়। ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা যায় না, আর বর্তমান না বুঝলে ভবিষ্যৎ তৈরি করা যায় না। প্রশ্ন করা জরুরি, কিন্তু তার আগে জানা আরও জরুরি। কারণ দক্ষ নেতৃত্ব ছাড়া কোনো দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী উন্নয়ন, দেশের অবকাঠামো আগে যেই প্ল্যান করে কাজ করা হয়েছে, এখন তার থেকে অনেক উন্নত কাজ করা হয়েছে। প্রত্যেকটা ব্রিজের যে কাজের যে কাঠামো, এটা 100 বছরের পরিকল্পনা। শেখ হাসিনা ছিলেন বাঙালির জন্য একজন আশীর্বাদ। এটা বাঙালি জাতি আস্তে আস্তে অনুধাবন করতে পারে। থাকতে দাঁতের মর্ম বোঝে না, হারিয়ে গেলে বোঝা যায়। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবে ইনশাআল্লাহ।